Dear students, welcome to this recorded video. As you requested for some demonstration on how to solve, how to answer the questions or application questions in the business communication course. So I will present three questions or application problems, and I will show in short or in brief how to solve this problem. There will be the sample answer. These answers are not perfect, but they will work. They will be okay. Okay, let us see the first problem, demo problem 1, or you can call it problem 1, problem 2, and problem 3. Okay, so প্রথম প্রবলেমে বলা হয়েছে যে রিভাইজ দ্য ফলোইং প্যারাগ্রাফ by incorporating a bulleted list with category headings, and finally বলা হয়েছে যে eliminate all the wordiness. So wordiness যদি থাকে তাহলে সেটাকে কি করতে হবে, eliminate করতে হবে, and wordinessটাকে এভাবে ক্রস করে দেখিয়েছি, তার মানে wordinessটা আসলে থাকবে না, এটাকে eliminate করতে হবে. সো আসলে বুলেটেড লিস্ট বলতে বুঝি আমরা এরকম একটা লিস্ট বুঝি, এবং ক্যাটাগরি হেডিংস বলতে বুঝি হচ্ছে প্রত্যেকটা বুলেট পয়েন্টের একটা করে হেডিং থাকবে, এটাকে বলা হচ্ছে ক্যাটাগরি হেডিংস. ওকে, সো আমরা আসলে যেটা করেছি সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে আমরা দুইটা সেন্টেন্সে ভাগ করেছি, এবং এই সেন্টেন্সে আমরা এই যে দিস ইজ টু লেট ইউ নো দ্যাট, আমরা তো আসলে তাকে জানানোর জন্যই বলছি, সো এটা আবার নতুন করে বলার দরকার নাই যে দিস ইজ টু লেট ইউ নো দ্যাট. সো এটুকু বাদ দিয়েছি এবং এই সেন্টেন্সটাকে আসলে দুইটা ভাগে ভাগ করেছি. ওকে, সো তারপরে আমরা এখানে ক্রেডিট স্কোর এর 4টা ফ্যাক্টরের কথা আলোচনা করা হয়েছে, যে একজন আবেদনকারী বা একজন লোন অ্যাপ্লিক্যান্ট তার ক্রেডিট স্কোরটা কিসের উপর ডিপেন্ড করে. সো ওইটা 4টা ফ্যাক্টরের কথা বলা হয়েছে. There are 4 important factors. So এই ফ্যাক্টরগুলোর এই যে হেডিংগুলো ইম্পর্টেন্ট তোমার অ্যান্সারের জন্য. তো এই হেডিংসগুলো আমরা পেয়েছি হচ্ছে এখানে. ওকে, তো প্রথম হেডিংসটা আমরা পেয়েছি হচ্ছে পেমেন্ট হিস্টোরি. সো হিস্টোরি অফ অন টাইম পেমেন্ট. সো এখানে অন টাইম কথাটাও আছে, সো আমরা এটা পেয়েছি হচ্ছে ওখান থেকে পেমেন্ট হিস্টোরি অফ অন টাইম পেমেন্ট. পরেরটা হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ক্রেডিট, এটা মনে হয় এখানে সরাসরি আছে অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ক্রেডিট. ওকে, সো আসলে তোমাকে এই হেডিংসগুলো দিতে হবে মূলত ফ্যাক্টরগুলো আসলে. হ্যাঁ, সো হেডিংসটা এমন হওয়া উচিত যে ওই ফ্যাক্টরটাকে পুরোপুরি নির্দেশ করে বা পুরোপুরি মানে হেডিং থেকে যাতে বোঝা যায় যে এই ক্ষেত্রে আসলে কোনটার উপর গুরুত্ব দেওয়া হয়. সো অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ক্রেডিট. ওকে, অর্থাৎ একজন আবেদনকারীর ক্রেডিট লিমিট. ওকে, টাইম সিন্স দ্য অ্যাকাউন্ট ক্রিয়েটেড. সো এখানে দেখো বলা আছে যে হাউ লং ইউ হ্যাভ হ্যাড অ্যাকাউন্টস ইজ অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি কতদিন ধরে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন. সো ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি, টাইম সিন্স দ্য অ্যাকাউন্ট ক্রিয়েটেড. দেন ফাইনালি এটা বলা হয়েছে যে ইফ ইউ আর ওপেনিং লটস অফ নিউ অ্যাকাউন্টস ইউ ক্যান লোয়ার ইউর ক্রেডিট স্কোর, অর্থাৎ তোমার কয়টা অ্যাকাউন্ট আছে বা আবেদনকারীর কয়টা অ্যাকাউন্ট আছে ওটার উপরেও এটা ডিপেন্ড করে. সো নাম্বার অফ অ্যাকাউন্টস হেল্ড, এটাও আমরা একটা পয়েন্ট হিসেবে লিখেছি. আর এই যে ডিটেলসগুলো আসলে ভিতর থেকেই নেওয়া হয়েছে, এখানে যে সেন্টেন্সগুলো আছে ওগুলো থেকে নেওয়া হয়েছে. সো তুমি একটু যদি মিলাও দেখবা. আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রবলেম 2.
revise the following paragraph, add a topic sentence. So you have to add a topic sentence. You have to improve the organization or structure of the paragraph. Correct problems with pronouns, parallelism, wordiness, misplaced or dangling modifiers. So wordiness, parallelism, pronouns, misplaced modifiers, এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে হবে, একটা টপিক সেন্টেন্স অ্যাড করতে হবে এবং অর্গানাইজেশনটাকে আরো সুন্দর করতে হবে। তো এখানে আমরা একটা টপিক সেন্টেন্স অ্যাড করেছি যেটা আগে ছিল না। টপিক সেন্টেন্স হচ্ছে যে একটা প্যারাগ্রাফের মেইন মেসেজ। তো পরে দেখলাম যে এখানে মেইন মেসেজটা হবে কি, যে একটা কোম্পানি লেজারট্রনিক্স তারা নতুন অপারেটিং সিস্টেম, নতুন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করবে, যেটার জন্য একটা কি হবে, একটা ডেমনস্ট্রেশন সেশন হবে এপ্রিল 18 তারিখে। সেটা সম্পর্কে মানুষকে ইনভাইট করাই হচ্ছে মূলত এটার উদ্দেশ্য। সো আমরা আগে প্রথম সেন্টেন্সে এই যে এই ডেমনস্ট্রেশন সম্পর্কে কথাবার্তা ছিল না, সো আমরা এনেছি যে এই ডেমনস্ট্রেশন সেশন উইল বি হেল্ড for all employees of Lasertronics to show them how to use the new operating system and application software which will be installed shortly. So topic sentence আমরা কথা বলেছি ডেমনস্ট্রেশন সেশন সম্পর্কে। এই একই সেন্টেন্সে অনেক বিষয়ে কথা আসছে। ওকে, সো তারপরে আমরা আলোচনা করেছি হচ্ছে আচ্ছা ইউ আর ইনভাইটেড এই কথাটা আমরা আসলে একেবারে শেষে নিয়ে গিয়েছি। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করেছি, প্রথমে আমরা বলেছি যে একটা প্রোগ্রাম হবে, তারপর আমরা প্রোগ্রামটা কখন হবে এটা আমরা বলেছি একেবারে শেষের দিকে, ডেট এবং টাইমটা। কারণ শেষের দিকে যদি বলি আমরা ডেট এবং টাইমটা, তাহলে অডিয়েন্সের মনে থাকবে, তাই না? আমরা মেসেজ শেষে বললাম যে আমাদের এই প্রোগ্রামটা হবে হচ্ছে 18 এপ্রিল টিউসডে 9টা থেকে 12টা। যদিও এখানে আসলে বলা নাই যে প্রোগ্রামটা কোথায় হবে, এটা আসলে অরিজিনাল মেসেজেও নাই। ওকে, সো আমরা আসলে অরিজিনাল মেসেজ যেহেতু নাই, সো আমরা এখানে আসলে বলিনি, বাট ইউ আর ইনভাইটেড এই কথাটা আমরা লাস্টে নিয়ে গিয়েছি। আর মাঝখানে এই প্রোগ্রামটা কাদের জন্য ইউজফুল হবে এটা আমরা বলেছি হচ্ছে মাঝখানে, এই যে টপিক সেন্টেন্সের পরে এখান থেকে এই পর্যন্ত। আর এই যে পাওলা রেডি, যে এই কোয়ান্টাম সফটওয়্যারের রিপ্রেজেন্টেটিভ, সে এটা প্রেজেন্ট করবে, এটা আমরা ওই যে ডেট অ্যান্ড টাইমের আগে বলেছি। সো আমাদের মেসেজটা হয়েছে কি আরও অনেক অনেক কি হয়েছে প্রিসাইজ। আগে দেখো এই মেসেজটা কত লেংদি, আর আমাদের নতুন মেসেজটা কত অল্প কথায় আমরা বলেছি। সো প্রিসাইজ, ওয়ার্ডিনেস কমে গেছে, অলরেডি ওয়ার্ডিনেস কমে গেছে, প্রিসাইজ হয়েছে। তারপরে আমরা এখানে যে ফাইনালি, বিসাইডস এই টার্মগুলো ইউজ করার মাধ্যমে কি হয়েছে, আমাদের মেসেজটা প্যারাগ্রাফটা কোহিয়ারেন্ট হয়েছে, প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যে একটা আরেকটার সাথে লজিক্যালি কানেক্টেড, এবং ফ্লোগুলো কি স্মুথ, ট্রানজিশন, এগুলোকে বলা হয় ট্রানজিশনাল এক্সপ্রেশনস। সো অর্থাৎ আমরা প্রথমে মিটিংটা সম্পর্কে বলেছি বা ট্রেনিং সম্পর্কে বলেছি, এটার গুরুত্ব সম্পর্কে বলেছি, ফাইনালি এটা কে প্রেজেন্ট করবে এটা বলেছি, এবং বলেছি শেষে কি ডেট, এবং শেষে গিয়ে বলেছি যে ইউ আর ইনভাইটেড টু দ্য, এটাও বলা যায় ইউ আর ইনভাইটেড টু দ্য সেশন। ওকে, সো এটাও হচ্ছে অ্যান্সার। ফাইনালি হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3তে একটা মেসেজ দেওয়া আছে, এই মেসেজ একজন লিখেছে, বাট এই মেসেজটা সাফার্স ফ্রম মেনি রাইটিং ফল্টস। তোমাদেরকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য মেসেজ অ্যান্ড লিস্ট অ্যাট লিস্ট 5 রাইটিং ফল্টস। তোমাকে আসলে রাইটিং ফল্ট অ্যাটলিস্ট 5টা রাইটিং ফল্ট আইডেন্টিফাই করতে হবে এবং লিস্ট করতে হবে সেগুলোর। তো আমি 2টা ফল্টের সম্পর্কে তোমাদেরকে বলি, যেমন প্রবলেমেটিক অনলাইন ইউজ বাই এমপ্লয়িজ। এখানে আসলে এই মেসেজের উদ্দেশ্য হচ্ছে কি, অডিয়েন্সকে বলা যে কোম্পানির যে ইমেইল এবং ইন্টারনেট পলিসি আছে এটার সাথে কমপ্লাই করার জন্য যে এগ্রিমেন্ট ফর্ম, এই ফর্মটাকে সাইন করতে হবে এবং মার্চ 1-এর মধ্যে এটা রিটার্ন দিতে হবে, এটা মূলত উদ্দেশ্য। তো মাঝখানে অনেকে ইমেইল এবং ইন্টারনেট ব্যক্তিগত অপ্রয়োজনীয় কাজে ইউজ করে, এটা করা উচিত না, এটা সম্পর্কে অনেক কথাবার্তা আছে, বা
এই ইমেইল এবং ইন্টারনেট পলিসির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। সো ওইটা মূলত টার্গেট না, টার্গেটটা হচ্ছে কি এটার কমপ্লায়েন্স এগ্রিমেন্ট ফর্ম। এই যে পলিসি, এই পলিসির যে কমপ্লায়েন্স মানে মানুষ যে এটাকে কমপ্লাই করবে, এই রিলেটেড যে এগ্রিমেন্ট ফর্ম বা চুক্তিপত্র আছে ওইটা ফিল আপ করে ফেরত দিতে হবে, এটাই হচ্ছে মেইন টার্গেট। সো আমরা সাবজেক্টটা হওয়া উচিত কি, প্লিজ ফিল আপ অ্যান্ড রিটার্ন দ্য ইমেইল অ্যান্ড ইন্টারনেট পলিসি কমপ্লায়েন্স এগ্রিমেন্ট ফর্ম বাই মার্চ 1, এটা হচ্ছে কি সাবজেক্ট হওয়া উচিত। সাবজেক্টটা এমন হওয়া উচিত একটা মেসেজের বা একটা লেটারের যেটা মূল উদ্দেশ্যটাকে কি করে রিফ্লেক্ট করে, মানে অডিয়েন্সের কাছ থেকে সেন্ডার কি আসলে চাচ্ছে, এটাই হচ্ছে মূলত সাবজেক্টে থাকা উচিত। সো অর্থাৎ সাবজেক্টটা কি আসলে ইররিলেভেন্ট, মূল মূল না, মূল বিষয়বস্তু আসলে সাবজেক্টে নাই এবং সাবজেক্টটা কি আনক্লিয়ার। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে যে এজ বায়াস আছে, এখানে এজ বায়াস, এখানে একটা দ্বিতীয় প্যারাগ্রাফে একটা লাইন আছে যেখানে বলা হচ্ছে যে ইউ বয়েজ অ্যান্ড গার্লস you are using company computers for Facebooking, ব্লগিং, শপিং, চ্যাটিং, গেমিং অ্যান্ড ডাউনলোডিং স্ট্রিমিং ভিডিও। সো এখানে আসলে মানে বলা হচ্ছে যে কেউ কেউ ফেসবুকিং, ব্লগিং, স্ট্রিমিং ভিডিওস অর্থাৎ ইউটিউব দেখার ক্ষেত্রে ব্যবহার করে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে ব্লেম দেওয়া হচ্ছে আসলে বয়েজ অ্যান্ড গার্লসকে। আচ্ছা, আমার মনে হয় যে বয়েজ অ্যান্ড গার্লস এটা হচ্ছে আসলে ইয়ং এজ গ্রুপের পিপল। হ্যাঁ, একটা নির্দিষ্ট এজ গ্রুপ সম্পর্কে আসলে বায়াসনেস প্রকাশ পাচ্ছে, ওরা অফেন্ডেড হবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা একটা প্রবলেম। সো এই দুটো প্রবলেম আমরা এখানে মেনশন করেছি, আরও যে বাকি প্রবলেমগুলো তোমরা সলভ করবা। এখানে আরেকটা প্রবলেম আছে, যেমন এটা স্টার্টিংটা আসলে প্রফেশনাল না, নেগেটিভ কথাবার্তা দিয়ে শুরু হয়েছে, যে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে রিমাইন্ডার দিতে গিয়ে বিরক্ত হচ্ছি। মানে ইমেইল সম্পর্কে আমরা যে চ্যাপ্টারে ডিসকাস করেছি, ইমেইলের শুরুতেও কিন্তু আসলে মেইন বিষয়বস্তুটা থাকা উচিত, কিন্তু এখানে কিন্তু ওই যে আমরা যে সাবজেক্টে বললাম যে ইন্টারনেট ইমেইল অ্যান্ড ইন্টারনেট পলিসি কমপ্লায়েন্স এগ্রিমেন্ট ফর্ম, এটা সম্পর্কে কিন্তু কোনো কথাবার্তাই নাই। বলা হচ্ছে যে আমি আপনাদেরকে ইমেইল সম্পর্কে মানে কোম্পানির ইন্টারনেট এবং কম্পিউটারটাকে বিজনেস পারপাজেই শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এই বিষয়ে রিমাইন্ডার দিতে গিয়ে বিরক্ত, বা এই বিরক্তিকর কাজটা আমাকে আবার করতে হচ্ছে, রিমাইন্ডার দিতে হচ্ছে। সো এগুলো আসলে প্রফেশনাল মেসেজ না, মানে টু মাচ আনপ্রফেশনাল মেসেজ, এটা একটা ফল্ট। তারপর হচ্ছে মেসেজটা আসলে অনেক আনক্লিয়ার। হ্যাঁ, যেমন ধরো এই যে ডোন্ট মেক মি ডু দিস, মানে এই মেসেজে আসলে ভিতরে অনেক ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই ওয়ার্নিংগুলো আসলে কি মেসেজে না দিলেও কিন্তু চলতো, তাই না? বা আরো জেন্টেল, আরো পজিটিভ টুন বা আরো সফট টুনে দেওয়া যেত। আচ্ছা, আরেকটা আছে যে এখানে আনরিয়ালিস্টিক একটা থ্রেট দেওয়া হয়েছে, যেমন ধরো ইউ মে লস দ্য রাইট টু ইউজ ইমেইল অল টুগেদার। এখানে বলা হচ্ছে যে তোমরা যদি আমাদের পলিসি না মেনে চলো তাহলে হয়তো আমরা ইমেইল যে পলিসিটা এটা হচ্ছে পুরোপুরি নিষিদ্ধ করে দিব, মানে কেউ ব্যবহার করতে পারবে। এটা কি আসলে একটা কোম্পানিতে বর্তমান যুগে সম্ভব না, মানে ইমেইল কোনো কেউই ব্যবহার করতে পারবে না, একেবারে পুরোপুরি নিষিদ্ধ। এটা তাহলে কি এটা সম্ভব? ওয়ার্ক প্লেসে কমিউনিকেট করতে হবে থার্ড পার্টির সাথে, এক্সটার্নাল পিপলদের সাথে, ভিতরে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে হবে। সো এটা আনরিয়ালিস্টিক একটা থ্রিট, মানে থ্রিটটা আসলে দেওয়া ঠিক হয়নি, আবার সেখানে আবার আনরিয়ালিস্টিক থ্রিট দেওয়া হয়েছে। সো এগুলোই হচ্ছে ফল্ট। তোমরা যদি চিন্তা করো তাহলে এখানে হয়তো আরো অনেক ফল্ট খুঁজে পাবা। সো এগুলোই ল্যাক অফ ক্ল্যারিটি, আনরিয়ালিস্টিক থ্রেট, তারপরে হচ্ছে যে বাকি যেগুলো আছে আমরা ইনক্লুড করেছি। তারপর হচ্ছে যে বিগিনিংটা একেবারে আনপ্রফেশনাল, এগুলোই হচ্ছে মূলত আমার দৃষ্টিতে পড়েছে। সো তোমরা পরে আইডেন্টিফাই করবা বাকি এবং সেগুলো লিস্ট করবা। এই লিস্টটাই মূলত অ্যান্সার, এই যে এই পয়েন্টগুলোই মূলত অ্যান্সার। তোমরা চাইলে এটাকে একটু ইলাবোরেট করতে পারো, ডিটেলস অ্যাড করতে পারো। সো আশা করি এই আলোচনাটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে। বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। I hope that my effort will be
উইল নট গো ইন ভেইন, বৃথা যাবে না, তোমাদের পরীক্ষা ভালো করার ক্ষেত্রে কাজে লাগবে। এ বলে আমি শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।